প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে যে লাইনম্যান কিংবা শিক্ষানবিশ লাইনম্যানের প্রশ্ন সম্পর্কে আপনাদের ধারণা দেব এবং সাজেশন বিষয়ে আপনাদের একটি নোটিশ দিব। তো আমাদের এই যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের লাইনম্যান শিক্ষানবিশ লাইনম্যানের জন্য স্পেশালভাবে সাজেশন তৈরি করা হয়েছে। এই সাজেশনে থাকছে আপনাদের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গুরুত্বপূর্ণ তথ্য এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যাবতীয় তথ্য দিয়ে সাজানো হয়েছে আমাদের এই সাজেশনটি। তাছাড়াও বিদ্যুৎ সম্পর্কে প্রশ্নাবলী, বিদ্যুৎ সম্পর্কে কিন্তু আপনাদের ধারণা থাকতে হবে। সেই জন্য আপনাদের এই বিদ্যুৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্ন এখানে অ্যাড করা আছে এই বিদ্যুৎ সম্পর্কিত প্রশ্নাবলীর ভিতরে। তাছাড়াও বিগত সালে বাংলাদেশ পল্লী বিদ্যুতের আওতায় অনেকগুলো পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার প্রশ্ন ব্যাংক থাকবে এই সাজেশনে। এবং এছাড়াও আপনাদের যে সাবজেক্ট ভিত্তিক বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের এই 4টা PDF আপনারা পাবেন সাথে। এর সাথে প্রশ্ন ব্যাংক থাকবে এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। আপনারা এটি নিতে চাইলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে সরাসরি যোগাযোগ করবেন এবং স্ক্রিনশটে দেখাবেন যে আপনারা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের লাইনম্যানের সাজেশনটি নিতে চাই। তাহলে সঙ্গে সঙ্গে আপনাদের এই PDFগুলো হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, আর PDFটির মূল্য 100 টাকা। তো আমরা এখন আলোচনা করব বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিগত সালের যে লাইনম্যানের পরীক্ষা হয়েছিল সেই বিষয়ে। তো এখানে 60টি MCQ থাকবে এবং আপনার 60 মিনিট পরীক্ষা হবে, মানে 1 ঘন্টা পরীক্ষায় পূর্ণমান থাকবে 60 মার্ক, 60টি MCQ। এটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 15/7/2023 সালে। তো এই 25 সালে কিন্তু আর একবার সার্কুলার হয়েছে। অনেকগুলো সারা বাংলাদেশের সকল জেলাতে প্রার্থী কিন্তু আবেদন করতে পারছেন। তো আমরা আলোচনা করি, চলুন। 1 নম্বরে কী পড়েছিল? 1 নম্বরে পড়েছিল একটি সন্ধি বিচ্ছেদ। বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? বাক যুক্ত আড়ম্বর। 2 নম্বরে পড়ছিল ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনা সংকলন? এখানে রূপকথা। অপ কোন ধরনের উপসর্গ? উপসর্গ থেকে একটি প্রশ্ন পড়েছিল, এটি সংস্কৃত উপসর্গ। 4 নম্বরে প্রাচীনতম বাঙালি মুসলমান কবিকে? শাহ মোহাম্মদ শগীর। 5 নম্বরে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1955 সালে। 6 নম্বর পড়েছে জৈনক শব্দটি সন্ধি বিচ্ছেদ কী হবে? জন যুক্ত এক। 7 নম্বরে সমাস ভাষাকে কি করে? সংক্ষেপ করে। 8 নম্বরে বাংলা সনেটের প্রবর্তক কে ছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। 9 নম্বরে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প কোনটি? ক্ষুধিত পাষাণ। 10 নম্বর হচ্ছে কাজী নজরুল ইসলামের সম্পাদিত সাহিত্য পত্রিকা কোনটি? ধূমকেতু। 11 নম্বর আছে উপরোধ শব্দের অর্থ কী? অনুরোধ। 12 নম্বর হচ্ছে কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত? এজেন্ট। 13 নম্বরে হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ল্ড ওয়েস্ট? ওয়েস্টেজ হচ্ছে নাউন হলো ওয়েস্টেজ। তারপরে 14 নম্বরে বাংলাদেশ বৃহত্তম হাওড় কোনটি? হাকালুকি হাওড়। এখানে 15 নম্বর হচ্ছে আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ? নীরদচন্দ্র চৌধুরী। 16 নম্বর ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল। 17 নম্বর ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় কোথায় অবস্থিত? জেদ্দা, সৌদি আরব। 18 নম্বর বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু হয় কত সালে? 1793 সালে। যে 3টি মুখ্য বর্ণের সমন্বয়ে নানা বর্ণ সৃষ্টি করা যায় সেগুলো হলো লাল, নীল ও সবুজ বর্ণ। তারপরে যে বায়ু সর্বদাই উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ন বায়ু। 21 নম্বর প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? বরিশাল। কাজ করার সামর্থ্যকে বলা হয় বল। সমুদ্র স্রোতের অন্যতম কারণ হলো বায়ু প্রবাহের ফল। 24 নম্বর সমুদ্র পৃষ্ঠের বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে 10 নিউটন। 25 নম্বর সংশয় এর বিপরীত শব্দ কোনটি? প্রত্যয়। ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচ করছে ক্ষমার্য। চাচা কাহিনীর লেখককে? সৈয়দ মুস্তফা আলী। 28 নম্বর ট্রাফালগার স্কয়ার কোন শহরে অবস্থিত? লন্ডন। বাস্তিল দুর্গের পতন ঘটেছিল কোন সালে? 1789 সালে। 30 নম্বর পারস্য উপসাগরীয় অঞ্চলের আঞ্চলিক জোটের নাম কি? GCC। 31 নম্বর একটি অঙ্ক পড়েছিল 4 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 56.25%। এখানে সমাধান দেওয়া আছে। আর 60 থেকে 80-র মধ্যে মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত হবে? 18। এটি সমাধানও দেওয়া আছে। 33 নম্বর আছে যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে, মানে কালা হতে পারে, 105 ডেসিবেল।
34 নম্বর আছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? 22:7। 35 নম্বর আছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড 1977 রহিত করে কবে বিদ্যুতায়ন বোর্ড আইন জারি করা হয়েছিল? 2013 সালে। 36 নম্বর হচ্ছে সুবর্ণগ্রাম কার পূর্ব নাম ছিল? সোনারগাঁও। 37 নম্বর বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনের ফ্রিকোয়েন্সি কত? 50 হার্জ। দেশের উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিতরণের দায়িত্বে নিয়োজিত সংস্থা নেসকো ও বিআরইবি। 39 হচ্ছে অগ্নি শব্দের সমার্থক নয় কোনটি? দুটি। তারপরে 40 নম্বর গিনিস মানমন্দির কোথায় অবস্থিত? যুক্তরাজ্য। নো আর্টিকেল ইজ ইউজড বিফোর, এখানে এ প্রোনাউন। 42 নম্বর মানুষের শরীরে কত ধরনের রক্ত কণিকা আছে? 3 ধরনের। কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়? এডিস মশার কারণে ডেঙ্গু জ্বর হয়। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি ফারেনহাইট? 98.4 ডিগ্রি। সম্বোধন শব্দের অর্থ কী? আহ্বান। 46 হচ্ছে টেস্টে 5000 রান করা প্রথম বাংলাদেশি ক্রিকেটার কে? মুশফিকুর রহিম। 47 নিচের কোনটি নিষিদ্ধ নগরী হিসেবে পরিচিত? লাসা। 48 নম্বর হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মেট্রোপলিটন শহর কোনটি? টোকিও। পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান অনুযায়ী 2041 সালে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা কত? 60,000 মেগাওয়াট। 18 মে 2022 কোন দুটি দেশ ন্যাটোতে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেন? ফিনল্যান্ড ও সুইডেন। ফেসবুকের প্রতিষ্ঠাতার নাম কি? মার্ক জুকারবার্গ। তারপর একটি সমাধান পড়েছে x+y=7 এবং xy=10 হলে x-y² মান কত? মান নির্ণয়ের এখানে 9 হবে উত্তর। সমাধান এখানে করা আছে। একটি কলম 25 টাকা বিক্রয় করলে যে ক্ষতি হয় 35 টাকায় বিক্রয় করলে কত টাকা লাভ হয়? কলমটি ক্রয় মূল্য কত? 30 টাকা। তারপরে একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ 35 ডিগ্রি ও 55 ডিগ্রি হলে ত্রিভুজটি কোন ধরনের হবে? এখানে সমকোণী। 57 নম্বর আসল মুনাফা একত্রে 1250 টাকা। মুনাফা আসলের 1/4 অংশ হলে আসল কত? 1000 টাকা। এখানে সমাধান করা আছে, আপনারা দেখে নেবেন। 58 নম্বর হচ্ছে নিচের কোন শব্দটি অন্য শব্দ থেকে আলাদা? এখানে ঢেকি। 59 নম্বর ড্রোন কি? চালকবিহীন বিমান। সর্বশেষ 60 নম্বর নিশীথ সূর্যের দেশ বলা হয় কোন দেশকে? নরওয়ে। তো এই ধরনের এরকম আপনাদের প্রশ্ন আসবে। তো আমাদের এখানে বিগত সালে প্রশ্ন সহ আমাদের গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি, গণিত সহ সকল প্রকার তথ্য দেওয়া আছে আমাদের পিডিএফের ভিতরে পাবেন এবং পিডিএফটির মূল্য 100 টাকা। আপনারা যারা আগে থেকে প্রস্তুতি নিতে চান এবং ভালো ফলাফল করতে চান অবশ্যই পিডিএফটি সংগ্রহ করে আপনারা এখন থেকে পড়া শুরু করে দেবেন, তাহলে কিন্তু আপনারা সবার সাথে এগিয়ে থাকবেন। তো বন্ধুরা এই পিডিএফটি নিতে হলে উপরে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS দিবেন, ভাইয়া আমি পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে লাইনম্যানের চূড়ান্ত সাজেশন নিতে চাই, তো পিডিএফটি দেন। তো সঙ্গে সঙ্গে আমি পিডিএফটি আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, আপনি সঙ্গে সঙ্গে ডাউনলোড করে পড়ে নিতে পারবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং আপনার লাইনম্যানের সার্কুলার নিয়ে।